মহোদয়, প্রথমে আপনাকে স্বাগত। রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার আসার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন হচ্ছে। এই উদযাপন আপনারা যখন আস্তাবল ময়দানে করছেন তখন বিরোধীরা বলছেন একাধিক বক্তব্য। তো বিরোধীদের সেই বক্তব্যগুলোকে আপনি কিভাবে খণ্ডন করতে চাইবেন? এখন অ্যাকচুয়ালি বিরোধীরা আজকে দিনে এই জনসভাকে নিয়ে কী বলছে সেটা আমরা শুনেছি বা শুনছি। আর যেদিন থেকে এই রাজ্যে পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, সেই দিন থেকে ওরা কি বলেছে সেটাও আমরা শুনে এসেছি। তো বিরোধীরা আজকে তাদের অস্তিত্বহীন অবস্থায় ভুগছে, তাদের কোনো অস্তিত্ব নেই, সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সে পাহাড় বলুন, গ্রাম বলুন, আর শহর বলুন, শ্রমিক বলুন, কৃষক বলুন, যুবা বলুন, মহিলা বলুন, কোনো অংশের মানুষ আজকে, কোনো শ্রেণীর মানুষ আজকে বিরোধীদের সাথে নেই। এ রাজ্যের মানুষ উন্নয়নে বিশ্বাসী। ভারতীয় জনতা পার্টি উন্নয়ন করে যাচ্ছে। কে কি বলল না বলল সেদিকে আমাদের কোনো নজর নেই। আমাদের লক্ষ্য একটাই, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা, এটাই আমাদের লক্ষ্য। আমাদের 7 বৎসরের সরকার চলছে। প্রথম দিকে আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আজকের যিনি সাংসদ রয়েছেন মাননীয় বিপ্লব কুমার দেব মহাশয়, আজকের যিনি আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, ওনাদের নেতৃত্বে আজকে ত্রিপুরা রাজ্য অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা যদি পূর্বতন সরকারের পূর্ব যে দুটি সরকার আমরা দেখেছি 88 থেকে 93 থেকে 2018 সাল পর্যন্ত, এই দুটি সরকারকে যদি আমরা দেখি বা তাদের যদি কর্মকাণ্ড আমরা দেখি, আর আজকে আমাদের 7 বৎসরের সরকার যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভারতীয় জনতা পার্টি কত কিলোমিটার স্পিডে এগিয়ে নিয়ে যাচ্ছে ত্রিপুরাকে। সেটা আমাদেরকে বলতে হবে না, আপনাদের ক্যামেরার মধ্যে সেটা ধরা পড়বে। এ রাজ্যের জনগণ সেটা বুঝতে পারছেন, জনগণ সেটা বলতে পারবেন। সুতরাং বিরোধীদের কথায় আমাদের কিছু যায় আসে না। এরা আজকে আমি বলবো যে মতিভ্রম হয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টির এই ভারবারান্ত ভারতীয় জনতা পার্টির জনসমর্থন দেখে আজকে এরা সত্যি দিশাহীন হয়ে বেদিশার মতো কথাবার্তা বলছে। এটা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নাই। আর নিজেদেরকে একটু আত্মসন্তুষ্টি করা ছাড়া আর কিছু নয় আমি মনে করি, আমাদের বিরুদ্ধে কথা বলে। ব্যাস।